আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দর মতো ঢেকে রাখা হয়েছে। কিতাবের ভিতরে আছেন আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি, বলে তার মৃত্যুর চেহারা দেখে 20,000 বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, 20,000 বেঈমান, 20,000 বেঈমান তার মৃত্যুর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। যেদিন আহমদ ইবনে হাম্বলকে কবরস্থ করাবেন, এইবার বিশাল বড় একটা মাঠের ভিতরে নিয়ে জানাজা শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে আছে ওই জানাজার দৃশ্য দেখে আব্দুল ওহাব আর-রিক রাহিমাহুল্লাহু আনহু বলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় একটা জানাজার নজির আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, এমন বড় জানাজা। মুতাওয়াক্কিল ডাক দিয়ে বলে, যাও যাও তাড়াতাড়ি যাও। শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও আহমদ ইবনে হাম্বলের জানাজার স্থানটা একটু মাপ দিয়ে আসো। কত সংখ্যক মানুষ আহমদ ইবনে হাম্বলের জানাজায় অংশগ্রহণ করেছে। ও বাবাজি, যখন আমি জানাজার সংখ্যাগুলি বলবো, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। মুতাওয়াক্কিল ডাক দিয়ে বলে, যাও যাও তাড়াতাড়ি যাও, আহমদ ইবনে হাম্বলের জায়গাটা তুমি একটু মাপ দিয়ে আসো। তার জানাজায় কত সংখ্যক মানুষ এসেছে। কিতাবের ভিতরে আসছেন ওই সময় কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি ক্যালকুলেটর ছিল না, ওই সময় অন্য কোনো প্রযুক্তি ছিল না, শুধু ছিল স্কেল আর স্কেল। কিতাবের ভিতরে আসছেন মুতাওয়াক্কিল বলেন তার শিষ্যকে মাপ দিয়ে দেখাও। শিষ্য মাপ দিয়ে এসে ডাক দিয়ে বলেন, হুজুর ওই আহমদ ইবনে হাম্বলের জানাজায় 25 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন না। আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, ইয়া ইলাহি আল্লাহু আকবার বলেন না, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। আমি যে প্রভু দিবসহায় নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু দিবসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্ভব, তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি, আমার জীবন। সকলে পড়েন বাবা আমার সাথে, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলের জানাজার দৃশ্য দেখে আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে মাঠের ভিতরে এইবারে তার জানাজা সমাপ্ত হলো, তার জানাজায় অংশগ্রহণ করেছে 25 লক্ষ মানুষ। আল্লাহু আকবার বলেন না। আহমদ ইবনে হাম্বল তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে মুমিন,
আহমদ ইবনে হাম্বলকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পর 230 বছর পর বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান, বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান, 230 বছর পর যখন আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে যখন কোনো ব্যক্তিকে দাফন করতে গিয়েছে, হঠাৎ করে তার কবর উপর থেকে কিছু মাটি সরে গিয়েছে। সরে যাওয়ার সাথে সাথে যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তি সাক্ষী দেয়, আমার মনে হলো এই ব্যক্তিকে এই মাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। অথচ বাদা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, বাদা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, 230 বছর আগে কবর দেওয়া হয়েছে। এই 230 বছর পর আজ পর্যন্ত তার খবর খনন করে দেখে এই ব্যক্তি মনে হয় এই মাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। দেখি মিটানা নামো নিশা হামারা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ পূর্ব কামারগাঁও, আল আমিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহা তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রধান অতিথি, বিশেষ অতিথি নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করে পবিত্র দিন, পবিত্র মাস, পবিত্র জায়গায় কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলবার এবং তার উপরে আমল করবার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র একটা জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি, আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার বলেন আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন আসরের নামাজের পূর্বে আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি জাকির হোসেন জাহানাবাদী, যার সুলিলিত কণ্ঠে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন, তারপরে মাগরিবের পর আলোচনা করবেন, যিনি আমাকে সব সময় দিক এবং নির্দেশনা দেন, যার কথা অনুসরণ করে আমি সব সময় বয়ান করি, যিনি আমাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে থাকেন, যার কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এত দূর আগানোর তৌফিক দান করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দিলওয়ার হোসেন বিক্রমপুরী সাহেব দামাত বারাকাতুহু, আপনাদের এই আল আমিন বাজার মসজিদের সম্মানিত খতিব, আরবি প্রভাষক, কলতাপাড়া ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ। আমাদের বিক্রমপুরে অনেক যোগ্য আলেম রয়েছেন, আমাদের এই বিক্রমপুরে যোগ্য অনেক ওয়াইজেন রয়েছেন, কিন্তু আজ আমরা অনেক ভাইরালের পাগল, এই জন্য সাধারণ আমাদের কথা মানুষ নিতে চাচ্ছে না। আশা করি আপনারা এখানে বসছেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখার জিনিস, মুরব্বীদের কথা আছে, রসগোল্লা খাওয়ার পর আমতি বেশি ভালো লাগে না, জিলাপি বেশি ভালো লাগে না, ঠিকই না বলেন? কথা বলেন ঠিকই না? কিন্তু অনেক সময় দেখা যায় প্রেক্ষাপটে, অনেক সময় দেখা যায় রসগোল্লাও কেউ আমতি হার মানায় ফেলায়, আছে না নাই? অনেক সময় আছে রসগোল্লা, অনেক সময় আছে আমতির কাছে কিছুই না। যেমন কালাই দিয়ে আমতিটা বানানো হয়, এটা কিন্তু রসগোল্লা এর কাছেও যেতে পারবে না, ঠিকই না বলে? এর ধারে কাছেও যেতে পারবে না। তা আমরা হচ্ছি আমতি, দেখি আমতি ভালো লাগে কিনা। রসগোল্লা শেষ হয়ে গেছে, দেখি আমতি ভালো লাগে কিনা।
যখন রসগোল্লা না পাওয়া যায় তখন আমতি কিন্তু অনেক মজা লাগে, ঠিক কিনা বলেন? আমরাও বিভিন্ন মাহফিলে আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে নিয়মিত আলোচনা করান এবং প্রত্যেকটা আলোচনার ভিতরে বর্তমানে আল্লাহ তাআলা প্রধান হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তা তাদের কাছে রসগোল্লা আমি যেমন, এখন আমি এই জায়গায় আমতি, রসগোল্লার পর্দা হলো আমতি, আমি এখন এই জায়গায় এই আমতির সমপরিমাণ হয়ে গেছি। দেখি আমতি আপনাদের ভালো লাগে কিনা। শেষ পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ, বলেন থাকতে পারবেন ইনশাআল্লাহ? একবার জোরে সোরে তাকবীর দেই, আল্লাহু আকবার। আরো জোরে বলি, আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দেওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আমার সাথে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবারই পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সম, অনুর টুটুক পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দেওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিন। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলি, আল্লাহ গো তুমি আবার উমরের মতো একজন রাষ্ট্রনায়ক আমার এই বাংলার জমিনে পাঠিয়ে দাও, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর কাছে বলো, হে মালিক উমর যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহ আপনার কাছে বলতেছি রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে, ও মালিক আপনি একজন উমরের মতো রাষ্ট্রনায়ক আপনি পাঠায়া দেন, আল্লাহুম্মা আমিন বলেন। কারণ উমরের মতো যদি রাষ্ট্রনায়ক হয়, ও মুমিন উমরের মতো যদি একজন রাষ্ট্রনায়ক এই বাংলার জমিনে আসে,
আমার মনে হয় কোরআনের বিপক্ষে কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা বলেন না? আলেমুনা আমাদেরকে কখনো আর জেলবন্দি করা রাখা হবে না, ঠিক কিনা বলেন না? কারণ একটাই হলো কোরআন। কোরআনের পক্ষে কথা বলার কারণে বহু আলেম ওলামা জেলবন্দি হয়েছে, ঠিক কিনা বলেন না? একটাই হলো উমরের মতো রাষ্ট্র আবার আমরা চাচ্ছি। উমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা চাচ্ছি উমরের খেলাফত আমার বাংলার জমিনে যেন আবার হয়। দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি কোরআন দিয়ে যেন এই বাংলার জমিন আবার সুন্দর মতো পরিচালিত হয়, ঠিক কিনা বলেন না? আমরা আর স্বৈরাচার আমাদের বাংলাদেশে আমি দেখতে চাই না। আপনারা দেখতে চান বলেন? আমরা দেখতে চাই না। কারণ আমার কথায় আমি বলছি, আমি একজন তেমন ভাইরাল আলেমও না, তেমন ভাইরাল বক্তাও না। তারপর যখন মাঝে মাঝে আমি বয়ান করতে যাইতাম, কারণ অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে যদি ছোট বাচ্চা হাঁটা চলা করে অথবা ছোট বাচ্চা ঘুমন্ত অবস্থায় থাকে, হাত পাও যদি লাড়াচাড়া করে, কখনো এই ছোট বাচ্চার হাত পাও লাড়াচাড়া দেখে ডাকাতের বাচ্চারা ঘরে ঢোকার সাহস পায় না, ঠিক কিনা বলেন না? কেন? ডাকাত মনে করে ঘরের ভিতরে মনে হয় বড় মানুষও জাগ্রত আছে, ঠিক কিনা বলেন না? ঘরের ভিতরে মনে হয় মানুষ জাগ্রত আছে, গেলে আমার পিঠে ছাল থাকবে না। এই ছোট বাচ্চা ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে মশায় কামড়ায়, মাঝে মাঝে মাছিতে ধরে, হাত পাও যখন গুরু 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 করে লাড়াচাড়া করে, তখন ওই চোর আর বাটপার মনে করে এই ঘরের ভিতরে ঢোকা সম্ভব নয়। কারণ আমার মনে হয় এই ঘরের ভিতরে ভালো মানুষ, চৌকান্ন মানুষ জাগ্রত আছে, এই কারণে সেই বাটপার ঘরের ভিতরে ঢোকার সাহস পায় না, ঠিক কিনা বলেন না? আমার মতো একজন ছোট মানুষ, যখন আমি প্রত্যেকটা প্রোগ্রামে বয়ান করেছি গত বছর, প্রত্যেকটা বয়ানের ভিতরে আমাকে টুকিং ধরিয়ে দিয়েছে, হুজুর দেশের অবস্থা বেশি ভালো নয়, কোরআন সুন্নাহর আলোকে আপনি কথা বলবেন। আমি প্রায় প্রায় রাগ হয়ে যেতাম। আমি বলতাম, আপনি আমার এই কথার মধ্যে বাধা দেওয়ার কে? আপনি কোরআন সুন্নাহর আপনি কোন ছাতা বুঝেন? আপনাকে যদি আলহামদু সূরাটা জিজ্ঞেস করি, আপনি যদি স্টেজে দাঁড়াইয়া বলতে পারেন, আমি এখান থেকে হাতের ভিতরে চুরি পরে এখান থেকে বের হয়ে যাব, ঠিক কিনা বলেন? আছেন এরকম কারো দুঃসাহস আছে? স্টেজের ভিতরে আলেমের বিরুদ্ধে কথা বলার বহু লোক আছে, কিন্তু সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা তেলাওয়াত করে নেওয়ার মতো একটা লোক আপনি খুঁজে পাবেন না। পাবেন? যারা কোরআনের বিপক্ষে, যারা বলে খবরদার দেশের বিপক্ষে কথা বলা যাবে না, দেশের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ আমারে দিয়ে তার এত কেন ভয়? কেন ভয়? সে মনে করছে এই ছোট হোক, এই ছোটর মাধ্যমে এক সময় হতে পারে বড় আকার ধারণ করতে পারে। এই জন্য স্টেজ ওঠার সাথে সাথে আমাকে টুকিন ধরিয়ে দেওয়া হতো। আল্লাহ আমার সেই জামানা থেকে হেফাজত করেছে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা আবার চাচ্ছি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আবার এই রাষ্ট্রের ভিতরে কুরআন সুন্নাহ অনুযায়ী যিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, আল্লাহ আপনি অমন একজন দক্ষ ব্যক্তি আল্লাহ আপনি বাংলার জমিনে আবার নিযুক্ত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? দোয়া করতে পারবেন না? কোরআনের কথা, কোরআনের পক্ষে কথা বলার কারণে আহমদ ইবনে হাম্বল 28 মাস পর্যন্ত জেলবন্দি ছিলেন। বাবা বলেন কত মাস? তো বলেন, মুখস্থ করেন, কত মাস? 28 মাস। সবাই বলেন কত মাস? 28 মাস পর্যন্ত জেলবন্দি ছিলেন। এক নাম্বার একটা হচ্ছে কোরআনের পক্ষে কথা বলার কারণে। আমার হক উলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলার কারণে জেলবন্দি হয়েছে, এবং কি কত কোরআনের পাখিদেরকে জীবন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আনহু কোরআনের পক্ষে কথা বলার কারণে 28 মাস পর্যন্ত জেলবন্দি ছিলেন। বাগদাদের বাদশা মুতাসিম জালিম বাদশা ডাক দিয়ে বলে, তুমি যে কোরআনের পক্ষে কথা বলো, কোরআন কি মাখলুক না কোরআন হলো কালামুল্লাহ? আপনারা সকলে এক বাক্যে বলেন কোরআন হলো কালামুল্লাহ। সকলে বলেন কি কোরআন? আওয়াজ করে বলেন কোরআন কি? সকলে বলেন কোরআন হলো কালামুল্লাহ। সকলে বলেন কোরআন কি? কালামুল্লাহ। বাদশা মুতাসিম ডাক দিয়ে বলেন, এই আহমদ ইবনে হাম্বল বলো, কোরআন কি কালামুল্লাহ না কোরআন হলো মাখলুক? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আনহু ডাক দিয়ে বলেন,
কোরআন হলো কালামুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো কালামুল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, না না, কোরআন কোনোদিনও কালামুল্লাহ হতে পারে না, কোরআন হলো মাখলুক। আহমদ ইবনে হাম্বল বলে, না, কোরআন কোনোদিন মাখলুক হতে পারে না, কারণ কোরআন হলো আমার স্বয়ং আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন না। तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। अल्लाह আকবার বলেন না। কোরআন হলো এমন মধুর, কোরআন এমন মধুর বাণী, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তেলাওয়াত বলে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলে না। বাতি তো হয় হরদম মগর আওয়াজ নেহি হাই, বাতি তো হয় হরদম মগর আওয়াজ নেহি হাই। বলে প্রেমিকার প্রেমিকা যেভাবে গোপনে কথা বলে, একমাত্র তার দুজনেই বুঝ এবং পরামর্শ তাদের দুজনের মাঝখানেই থাকে। কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে গোপনে গোপনে। বলেন না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, ও বাদশা, কোরআন কোনোদিনও মাখলুক হতে পারে না, কোরআন হলো স্বয়ং আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ বলেন না। এইবার বাদশার মাথা গরম, কি বলো কি বলো, এখনো পর্যন্ত তুমি কি কোরআনকে কালামুল্লাহ বলে সাব্যস্ত করো? বলে, হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত কোরআন আমি কালামুল্লাহ বলে সাব্যস্ত করি। এবার আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলে, তোমার এইবার বিচার করা হবে হাজার হাজার মানুষের সম্মুখে। বাগদাদের ভিতরে বিশাল বড় একটা ময়দানে নিয়ে আহমদ ইবনে হাম্বলকে বিচার করবেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের মাঝখানে দাঁড় করাইয়া আহমদ ইবনে হাম্বলের বিচার হবে। মানুষগুলা দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। মিরকাতের প্রথম খণ্ডে আল্লামা কারি আলী রাহিমাহুল্লাহু আনহু বলেন, আহমদ ইবনে হাম্বলকে বিচার করার জন্য বিশাল মাঠের ভিতরে নিয়ে গেল। হাজার হাজার মানুষ চতুর্পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই বাদশা ডাক দিয়া বলে, আহমদ রে, এখনো তোর জীবন যদি বাঁচাইতে চাও, তাহলে বলো কোরআন কি মাখলুক না কোরআন কালামুল্লাহ? আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বাদশা, আপনি কি মনে করেছেন জীবন হলো একটাই জীবন, আমি আল্লাহর রাহে দিয়ে দেব? সুবহানাল্লাহ বলেন না। আমার একটাই জীবন আমি আল্লাহর রাহে দিয়ে দেব। ও বাদশা, আপনি মনে করেছেন আপনার সামনে আমি মাথা নত করব? না না, কোনোদিনও আমি আহমদ ইবনে হাম্বল মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন না। চার মাযহাবের ইমামের এক মাযহাব হলো আহমদ ইবনে হাম্বল। চারজন মাযহাবের ইমাম, তার মধ্যে এই চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আমার জীবন চলে যাবে, আমার পল্লবের গুল্লি আমার বুকে ধারণ করে নিব। আমার ফাঁসির কাষ্টের জন্য আমার গলাটাকে, আমি ঘাটটাকে লম্বা করে দিব। কোনোদিনও আমি বাদশার সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন না। আমি বাদশার সামনে কোনোদিনও আমি মাথা নত করব না। ও মুমিন, সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বলের শরীরে এবার আঘাত করা শুরু হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, এখনো জীবন আছে আহমদ রে, বল বল, এখনো তোর জীবন আছে। তোর জীবন যদি বাঁচাইতে চাও, তাহলে বলো কোরআন হলো মাখলুক। আহমদ ইবনে হাম্বল বলে, না না, এখনো কে জীবনও কোনোদিনও বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বলের শরীরের ভিতরে আঘাত করা শুরু হয়ে গেল। ও বাবা, চাবুকের আঘাত রে বাবা, ও বাবা, চাবুকের আঘাত দিতে দিতে আহমদ ইবনে হাম্বল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেই দিন শাহাদাত বরণ করলেন, বলে বা আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। সুবহানাল্লাহ বলেন না। আসলামা 20 আলফান ইয়াওমা ওয়াফাতিহি। কিতাবের ভিতরে লেখেন আহমদ
আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কয় মানুষ যখন আমাদের মৃত্যুবরণ করে, ও বাবা বলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে একটা চাদর কিন্তু আমরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে দেই, ঢেকে দেই কিনা বলে? আহমদ ইবনে হাম্বল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দর মতো ঢেকে রাখা হয়েছে। কিতাবের ভিতরে আছেন আসলামা ইশরুনা আলফান ইয়াওমা ওয়াফাতিহি, বলে তার মৃত্যুর চেহারা দেখে 20,000 বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, 20,000 বেঈমান, 20,000 বেঈমান তার মৃত্যুর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। যেদিন আহমদ ইবনে হাম্বলকে কবরস্থ করাবেন, এইবার বিশাল বড় একটা মাঠের ভিতরে নিয়ে জানাজা শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে আছেন ওই জানাজার দৃশ্য দেখে আব্দুল ওহাব আর-রিক রাহিমাহুল্লাহু আনহু বলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় একটা জানাজার নজির আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, কেমন বড় জানাজা! মুতাওয়াক্কিল ডাক দিয়ে বলে, যাও যাও তাড়াতাড়ি যাও। শিষ্যকে পাঠিয়ে দিলেন, যাও আহমদ ইবনে হাম্বলের জানাজার স্থানটা একটু মাপ দিয়ে আসো। কত সংখ্যক মানুষ আহমদ ইবনে হাম্বলের জানাজায় অংশগ্রহণ করেছে। ও বাবাজি, যখন আমি জানাজার সংখ্যাগুলি বলবো, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। মুতাওয়াক্কিল ডাক দিয়ে বলে, যাও যাও তাড়াতাড়ি যাও, আহমদ ইবনে হাম্বলের জায়গাটা তুমি একটু মাপ দিয়ে আসো। তার জানাজায় কত সংখ্যক মানুষ এসেছে। কিতাবের ভিতরে আসছেন ওই সময় কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি ক্যালকুলেটর ছিল না, ওই সময় অন্য কোনো প্রযুক্তি ছিল না, শুধু ছিল স্কেল আর স্কেল। কিতাবের ভিতরে আসছেন মুতাওয়াক্কিল বলেন তার শিষ্যকে মাপ দিয়ে দেখাও। শিষ্য মাপ দিয়ে এসে ডাক দিয়ে বলেন, হুজুর ওই আহমদ ইবনে হাম্বলের জানাজায় 25 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন না। আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, ইয়া ইলাহি আল্লাহু আকবার বলেন না, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। আমি যে প্রভু দিবসহায় নিরাশ্রয় দুর্বল, আমি যে প্রভু দিবসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্ভব, তাই দয়াময় দাও গো আমায়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি, আমার জীবন, সকলে পড়েন বাবা আমার সাথে, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি, আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বলের জানাজার দৃশ্য দেখে আহমদ ইবনে হাম্বল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে মাঠের ভিতরে এইবারে তার জানাজা সমাপ্ত হলো, তার জানাজায় অংশগ্রহণ করেছে 25 লক্ষ মানুষ। আল্লাহু আকবার বলেন না। আহমদ ইবনে হাম্বল তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে মুমিন, আহমদ ইবনে হাম্বলকে কবরস্থ করা হয়েছে।
কবরস্থ করার পর 230 বছর পর বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান, বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান, 230 বছর পর যখন আহমদ ইবনে হাম্বলের কবরের পাশে যখন কোনো ব্যক্তিকে দাফন করতে গিয়েছে, হঠাৎ করে তার কবর উপর থেকে কিছু মাটি সরে গিয়েছে। সরে যাওয়ার সাথে সাথে যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তি সাক্ষী দেয়, আমার মনে হলো এই ব্যক্তিকে এই মাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। অথচ বাদা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, বাদা মিয়াতাইনি ওয়া সালাসিনা সানাতান, 230 বছর আগে কবর দেওয়া হয়েছে। এই 230 বছর পর আজ পর্যন্ত তার খবর খনন করে দেখে এই ব্যক্তি মনে হয় এই মাত্র দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাব আমরা অনুসরণ করি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু আনহু, তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রে বাবা, তার জানাজার দৃশ্য দেখে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। কত হাজার? 90,000 কাফের, 90,000 কাফের মুসলমান হয়ে গেছেন। ইমাম কারি তো এবার জানাজার দৃশ্য দেখে 50,000 কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজার দৃশ্য দেখে 60,000 কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এই যে ছিল তো তাদের আকাবির, এরাই তো আমাদের আকাবির। আর যাদের আকাবিরদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, যার ভিতরে যেই যোগ্যতাটা নাই, ও বাবাজি মনে রাখবেন, যার ভিতরে যেই যোগ্যতাটা নাই, অন্যের যোগ্যতা দেখে সে কিন্তু হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ঠিকই না বলেন না? যার টাকা নাই, আল্লাহ যাকে টাকা দিয়েছে, তার এই টাকা দেখে সে হিংসায় জ্বলে পুড়ে খারখার হয়ে যায়। আছে না নাই? আমাদের আকাবি যাদেরকে আমরা অনুকরণ করি, যে মাযহাবগুলি আমরা অনুকরণ করি, এদের এই আকাবিরদের নজির দেখলে, এই নজির নিয়ে যদি কোথাও বয়ান করা হয়, তাহলে আমাদেরকে খাটো চোখে দেখে। কারণ তার ভিতরে সেই যোগ্যতাটা নাই, না থাকার কারণে, এই প্রতিহিংসার কারণে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন না? তাহলে আমরা বলেছিলাম রে বাবা, এখনো পর্যন্ত শহীদ আছে, শহীদের লাশ কোনোদিনও পতন ধরে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে যখন শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমরা কোনোদিনও বলবে না শহীদ মারা গেছে। শহীদের লাশ কখনো পতন ধরে না, শহীদের শরীরে স্পট পড়ে না, শহীদের কাপড়ের ভিতরে কোনোদিনও দাগ পড়ে না। কারণ এই শহীদ হলো আল্লাহর বড় একজন কারিশমা। ঠিকই না বলেন না? 4 সন্তানের পিতা মাতা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন ভালো লাগে কিনা। কয় সন্তানের বলছিলাম বাবা বলেন, মুখস্থ করেন। কয় সন্তানের এসেছেন? এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকজন আলেম যে আলোচনাগুলি করবেন, তার পয়েন্ট নিয়ে সে আলোচনা করবে। আশা করি প্রত্যেকটা পয়েন্টের ভিতর থেকে একটা করে পয়েন্ট আপনি ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি যে পয়েন্টগুলি নিয়েছি, এখান থেকে 4টা পয়েন্ট বর্ণনা করব। আশা করি স্বল্প সময়ের ভিতরে 4টা পয়েন্ট আমি বর্ণনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 4টা পয়েন্টের ভিতরে দেখবেন, এই 4টা পয়েন্টের ভিতরে, 4টা বয়ানের ভিতরে আমি আছি কিনা, আমার মা বাবা আছে কিনা, আমার কোনো পরিবার আছে কিনা, পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, 1 নাম্বার হলো শহীদ। শহীদের পিতা মাতা যারা আছে শহীদ, আল্লাহ পাক শহীদের পিতা মাতাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআনের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো যেই সন্তানগুলা মার উরুস থেকে মৃত্যু হয়ে বের হয়ে আসে, মার উরুস থেকে আসার পর নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই নাবালেগ সন্তানগুলার পিতামাতা আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 4 নাম্বার হলো যেই সন্তানগুলা মা পুরুষ থেকে প্রতিবন্ধী হয়ে বের হয়ে আসে, ওই সন্তানের পিতামাতাগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন 1 নাম্বার বলেছিলাম শহীদ। সকলে বলেন, আওয়াজ করেন, সকলে বলেন কি বলেছিলাম?
এক নাম্বার বলেছিলাম শহীদ, 2 নাম্বার হলো হাফিজে কোরআন, 3 নাম্বার হলো যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়, 4 নাম্বার হলো যেই সন্তানগুলো মার পুরুষ থেকে প্রতিবন্ধী হয়ে বের হয়ে আসে। প্রতিবন্ধী আমাদের এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর তাহলে আমি 1 নাম্বারে চলে যাই। 1 নাম্বার হলো শহীদ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সরকারে তো আলম নবী পয়গম্বর একদিন হঠাৎ করে যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার সাথে সাথে দেখতেছেন একজন মহিলা কান্না করতেছে। ও মহিলা, তুমি কেন কান্না করো মা? কি হয়েছে তোমার? বলে হুজুর, আমার একজন মাত্র সন্তান ছিল, ওই সন্তানটা আমি সকালবেলা জিহাদে পাঠিয়ে দিয়েছি। ও নবীজি, আপনার দিনকে জিন্দা রাখার জন্য, আপনার কালেমা, আল্লাহ তাআলার ইসলাম, আপনার কালেমা উদ্দিন করার জন্য আমার সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দিয়েছি। ও নবীজি, সন্তান ঘুরিয়ে আসছে, সন্ধ্যা ঘুরিয়ে আসছে, হাবুটাবু খাচ্ছে সূর্যগোল, এই সূর্যটা হাবুটাবু খাচ্ছে, এখনো পর্যন্ত আমার সন্তানটা বাড়ি ফিরে নাই। নবীজি ওই মহিলার কান্না দেখে বলে, ও মা, ও মা, তুমি আর কান্না করো না। কেন, কি হয়েছে নবীজি? ওই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনি বলেন। বলে, ও মহিলা, কিছুক্ষণ আগে তোমার সন্তান দ্বারা আমি নবীজি নিজ হাতে দাফন করে আসছি। সুবহানাল্লাহ বলেন না? কই কেন? বলে, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে দুপুরবেলা তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার কান্না থামায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? ওই মহিলার চোখের কান্নাগুলা বন্ধ করে দিয়েছে। নবীজি বলেন, কেন তোমার কান্নাগুলি তুমি বন্ধ করলা রে মা? ও মা, বলো তুমি কেন তোমার কান্নাটা তুমি বন্ধ করে দিলা? ওই মহিলাটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক আগে বলেছিলেন শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ও নবীজি, আপনি যেহেতু বলেছেন, এই জন্য আমি মা সন্তানরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও নবীজি, এই আনন্দের কারণে, এই ভালোবাসার কারণে আমি যে একজন শহীদের মা হয়ে জান্নাতে চলে যাব, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি বলেছিলাম যে আহমদ ইবনে হাম্বল ইতিহাসটা আর একটু টান দেই, যে তারা কোরআনের কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে তাদের জীবন দিয়ে শিখে দেয় নাই। বলেন, আওয়াজ করেন বাবা, সবাই বলেন, আরো জোরে বলেন, দিয়েছে কে দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কে দেয় নাই? ও বাবাজি, কিতাবের ভিতরে এসেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা এসেছে আহমদ শরীফের ভিতরে। এই যে হাদিসের ভিতরে আল্লাহর নবী পয়গম্বর বলেন, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে বাবা, ও বাবা, যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পা উঁচু উঁচু করে হাঁটেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, কেন আপনি পা উঁচু উঁচু করে হাঁটেন? কি হয়েছে আপনার? নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, আমার একজন সাহাবী হযরতে সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওই সাদের জানাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার সাদের জানাজা দেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় পদার্পণ করেছে। ও বাবাজি, তাহলে আপনি কেমন হইলেন, আমি কেমন হইলাম? আমার জানাজায় এখন ৩ জন আর ৪ জন মানুষ খুঁজে পাওয়া যায় না। 1 কাতার আর 2 কাতার মানুষ সঠিক সময় পাওয়া যায় না। আছে না নাই? একমাত্র হলো তাদের ভিতরে কোরআন, তাদের ভিতরে কোরআন ঢোকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি করে দিয়েছেন। ঠিকই না বলেন না? যদি আমাদের ভিতরে এইভাবে কোরআন শরীফটা ঢুকিয়ে নিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাব। এবার বলেন, মুমিন বান্দা কারা? আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুন, ওই মুমিন বান্দা, যেই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলার নূর দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন, ও মুমিন,
তুমি এই যে পুলসিরাত চলে যাও, তুমি পুলসিরাত চলে যাও। মুমিন বান্দা পুলসিরাত চলে যাবে, পুলসিরাত থেকে আওয়াজ আসবে, আল্লাহ আপনার এই বান্দারে আপনি তাড়াতাড়ি আমার উপর থেকে পার করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। পুলসিরাত থেকে যখন আওয়াজ আসবে, আল্লাহ পাক বলবেন, এই পুলসিরাত তোমার মুখ থেকে কেন আওয়াজগুলি বের হলো, কেন আওয়াজগুলি বের হলো? ওই পুলসিরাত মুখ থেকে আওয়াজ করে বের করবে, আল্লাহ আপনার ওই বান্দার দিকে আমি তাকিয়ে দেখলাম, আল্লাহ আপনার ওই বান্দার কলবের দিকে আমি তাকিয়ে দেখলাম, আপনার ওই বান্দার কলবের ভিতরে নূর, আপনার ওই বান্দার কলবের ভিতরে ইলমুন নূর, আল্লাহ আপনার ওই বান্দার কলবের ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি ভরপুর। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভরপুর কলবটা নিয়ে যদি পুলসিরাত চলে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ভরপুর কলবটার কারণে আমি এই পুলসিরাত কোনোদিনও ঠিক থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। কারণ ইলমুন নূর, জানতাম নূর নয়, জানতাম নূর নয়, জানতাম নূর নয়, কলবটা হলো ইলমুন নূর। কি মনে করেছেন আলেমদেরকে খাটো নজরে কখনো দেখা যাবে না, কারণ তার কলবটার ভিতরে হলো পুরা ইলমুন নূর। আল্লাহ বলবেন, ও ইলমুন নূর, যাদের ভিতরে ইলমুন নূর আছে তোমরা এক সাইডে আলাদা ভিন্ন হয়ে যাও। ওই ইলমুন নূর আলাদা আলাদা ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক ইলমুন নূরওয়ালাদেরকে ভিন্ন করার পর আল্লাহ পাক চুপে চুপে বিচার করবেন, প্রকাশ্যে বিচার করবেন না। এইবার পুলসিরাত যাওয়ার পর বাম সাইড থেকে আওয়াজ আসবে, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আল্লাহ আপনার ওই মুমিন বান্দারকে কখনো আমার ভিতরে ফলাইয়া দিন না। সুবহানাল্লাহ বলেন না। আরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কই থেকে আওয়াজ আসবে বলেন? জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আল্লাহ আপনার ওই বান্দারে কখন আমার ভিতরে ফলাইয়া দিন না। আল্লাহ বলবেন, কেন কেন ও জাহান্নাম তোমার মুখ থেকে আওয়াজগুলি বের হলো, কি কারণে বের হলো বলো? আল্লাহ পাক বলার সাথে সাথে ওই জাহান্নামের আওয়াজ খুলে যাবে। আল্লাহ পাক এর কাছে বলবে, আল্লাহ আপনার ওই বান্দার কলবের দিকে তাকাইলাম, আপনার ওই বান্দার কলবের দিকে নজর করে দেখলাম, ওর পুরা কলবটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ভরপুর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলবওয়ালা নিজে জাহান্নামে পালায়া দেন, ও মালিক ওই জাহান্নামের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ভরপুর কলবটার কারণে আমি এই জাহান্নামটা পুরোপুরি নিভে যাব। সুবহানাল্লাহ বলেন না। এই যে হলো ইলমুন নূর, এটারে বলা হয় ইলমুন নূর। তাহলে বলেছিলাম এক নাম্বার হলো শহীদ। শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার হলো শহীদ, এই শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এইবার হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যক্তি ছিলেন মহিলা। মহিলাদের বয়ান করার এখন আর কোনো সময় নাই। আপনারাই বলেন তো, নবীর দিন জিন্দা রাখার জন্য, কালেমা উদ্দিন করার জন্য সাহাবীদের জীবন দিয়েছে কি দেয় নাই? বলেন, জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? হযরতে নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। এইবার জিহাদ করতে 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 যখন সন্ধ্যা ঘনিয়ে আসছেন, আল্লাহর নবী পয়গম্বরের সামনে রে বাবা 68 জন সাহাবীর লাশ হাজির করা হয়েছে। কতজন? সবাই বলেন কতজন? 68 জন সাহাবীর লাশ নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজি বলেন, আর 2 জন সাহাবীর লাশ বাকি আছে। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আপনি কিভাবে জানলেন আরো 2 জন সাহাবীর লাশ বাকি আছে? নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নের যুগে দেখেছি আমি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। সুবহানাল্লাহ বলেন না। নবীদের স্বপ্ন সরাসরি কোনো ওহী। আমাদের স্বপ্ন রাত্রে দেখি একটা, দিনে হয়ে যায় আর একটা। রাত্রিবেলা দেখি হাঁসের গোশত আর চিতই পিঠা খাই, সকালবেলা উঠে দেখি খেতা চাবাইয়া শেষ। আছে না নাই?
নবীজি ডাক দেয়া বলেন আমি রাতে স্বপ্নের যুগে দেখলাম আমি 70টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। এই যে 68 জন সাহাবীর লাশ আমার কাছে এনেছ, আরো মাত্র 2 জন সাহাবীর লাশ বাকি আছে। যাও যাও যাও, কোন জায়গায় 2 জন সাহাবীর লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা 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 করে পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন। পাহাড়ের চূড়ায় থেকে একজন ব্যক্তিকে দেখলেন খণ্ড বিখণ্ড, চেহারা চেনা যায় না, নাকগুলা বদমাইশের বাচ্চারা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, জিহ্বাটা পর্যন্ত কেটে ফেলেছে, হাতগুলা খণ্ড বিখণ্ড করে ফেলেছে, রানগুলা এক জায়গায় থেকে আরেক জায়গায় কেটে কেটে ফেলে দিয়েছে। নবীজি সাহাবায়ে কেরাম কেউ চিনতে পারে না, নবীজির কাছে চলে গেলেন। ও নবীজি, ওই যে পাহাড়ের কিনারায় একজন লাশ পড়ে রয়েছে, হয়তো সাহাবী হবে, আমরা চিনতে পারি না। নবীজি হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পর নবীজি যখন লাশের কাছে চলে গেলেন, ও বাবাজি, লাশের কাছে যাওয়ার সাথে সাথে নবীজি হাউমাউ হাউমাউ করে কান্না করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেনি যে আমার চাচা, আইরে দিদি আমার চাচা, আমার আমির হামজা আমার চাচা, যার তত্ত্বাবধানে আমরা বড় হয়েছি। নবীজি সাহাবীরা বলেন আবার নবীজি শৈশবে 2 জন সন্তান হারিয়েছেন, এই সন্তানগুলোর জন্য নবীজি এত কান্না করে নাই, এই সাহাবীকে দেখে যত কান্না করেছেন। কেন? এটা তো আমার চাচা, এটা তো আমার চাচা। আমির হামজা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, নবীজির দিন জিন্দা রাখার জন্য সাহাবীদের জীবন দিয়েছে কি দেয় নাই? বলেন, আওয়াজ করে বলেন, দেয় কি দেয় নাই? আরো জোরে বলে, দেয় কি দেয় নাই? আমির হামজার জীবন দিয়েছেন, জিহাদের ময়দানে গিয়া আমির হামজার জীবনটা দিয়ে দিয়েছেন। আমির হামজা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, আল্লাহু আকবার বলেন, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেছিলাম 1 নাম্বার হলো শহীদ। শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক জান্নাতে বিনা হিসাবে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার হলো হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, যাও 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 তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাও। হাফেজে কোরআন রে আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, সুবহানাল্লাহ বলেন না। হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। হাফেজে কোরআন একটা তেলাওয়াত, এক আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটা আয়াত, একটা তালা বানায়া দিবে। আবার একটা আয়াত তেলাওয়াত করবে, আরেকটা তালা বানায়া দিবে। 6666টা মতান্তরে রয়েছে কম এবং বেশি। এই 6666টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক একটা 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 করে তালা বানায়া দিবে। তার আয়াত পড়া শেষ, আল্লাহ পাক বলবেন, হ্যাঁ
হাযা মাকামুকা। আল্লাহু আকবার বলেন না, এটাই হলো তোমার সেই স্থান, তুমি এই জায়গায় চিরস্থায়ীর জন্য বসবাস করো। আল্লাহর কাছে বলবেন, হে মালিক, আমার দুইজন মানুষ রয়েছে, যিনি আমার জন্মদাতা, আমার মা আর হলো আমার বাবা, যারা বহু কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, টাকা দিতে পারে নাই, কষ্ট করে পড়িয়েছে। আল্লাহ খাওয়ান দিতে পারে না, বহুত কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছে। আল্লাহ আমার সে মা আর বাবা কোথায় একটু দেখে দেন। আমার ওই মা বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না। হাফিজে কোরআন বড় দামি হাফিজে কোরআন। আপনি দেখেন তো হাফিজে কোরআনের বাবা আসেননি? কেউ হাফিজে কোরআনের বাবা আসেননি? আমার বাবা হলো হাফিজে কোরআনের বাবা, আমার বাবা হলো আলেমের বাবা, আমার বাবা হলো আলেমের দাদা, আমার বাবা হলো আলেমের নানা, আমার মা হলো হাফিজে কোরআনের মা, আমার মা হলো আমার মা হলো আলেমের মা, আমার মা হলো হাফিজের দাদি, আমার মা হলো মাওলানার নানি। আমার মা আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, ও হাফিজে কোরআনের মা, তোমার হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনদেরকে ডাক দাও। আল্লাহ তাআলা হাজার হাজার হাফিজে কোরআনের পিতামাতাদেরকে সম্মুখ ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে বলবেন, এই যে হলো আমার মা আর বাবা। আল্লাহ তাআলা পারমিশন দেওয়ার সাথে সাথে, আল্লাহ তাআলা পারমিশন দেওয়ার সাথে সাথে ওই হাফিজে কোরআনের মা আর বাবাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে টুকরো কথা বললাম, দুইটি আলোচনা নাই, সংক্ষিপ্তে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। একটা হলো যে সন্তানগুলা মার পেট থেকে বের হয়ে আছে প্রতিবন্ধী, এই সন্তানগুলাও কিয়ামতের ময়দানে মাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে টুকরো কথাগুলি বললাম, যে আমল সম্পর্কে কথাবার্তা বললাম, আল্লাহ পাক যেন সর্বপ্রথম ওই টুকরো কথার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে, আমিন। আমি একটা মহিলা মাদ্রাসা পরিচালিত, যদি আপনি পরিচয় না দিলে অনেক সময় চেনা যায় না। আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান। আমার বাড়ি হচ্ছে এই যে বালাসর। আমি এই জায়গায় বিয়ে করেছি, হয়তো আমার শ্বশুর আব্বার অনেকেই চিনেন, যে বিল্লাল দোকানদার নামে সবাই চিনেন। তিনি হলেন আমার শ্বশুর আব্বা। তো পরিচয় দিলে অনেকটা সহজ হয়, অনেকটা কাছে নেওয়া যায়, এই জন্য এই পরিচয়টা দিলাম। আমার বাড়ি বেশি দূরে না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলে না আমিন। আল্লাহ পাক যেন সারা বাংলাদেশে যেন আল্লাহ তাআলা দিন প্রচার করার জন্য তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।